গুড মর্নিং বলো সবাই মিলে গুড মর্নিং। গুড মর্নিংটা আমরা জোরে বলবো, সবসময় বলবো। আমার এমডি সাহেব বলেছেন দিন হোক বা রাত আমরা সারাদিনে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট ব্যবহার করি, কিন্তু আমরা সবসময় 24 ঘন্টা গুড মর্নিং বলবো। এর কারণ এমডি সাহেব বলছে যতক্ষণ আমরা দুনিয়ার গলি গলিতে যতক্ষণ আমরা না পৌঁছচ্ছি ততক্ষণ আমাদের গুড মর্নিং থাকবে। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমি রামকৃষ্ণ ভৌমিক, সোদপুর আমার বাড়ি। আজকে যে আলোচনার বিষয় অবশ্যই আমরা রেখেছি সেটা হচ্ছে ভয়। ভয়টা কি? কতগুলো কোশ্চেন আমাদের মধ্যে কাজ করে। কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন যে ব্যাংক এত টাকা দিতে পারে না, এই কোম্পানি কোথা থেকে দিচ্ছে। নাম্বার 1 কোশ্চেন ক্লিয়ার হবে আজকে সারা মিটিং, এটা ক্লিয়ার হবে। কোশ্চেন 2 কতদিন চলবে, কখন ঝাঁপ বন্ধ হবে, এই একটা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নের উত্তরটা আমি আগে দিয়ে দিয়েছি গুড মর্নিং এ। 3 নম্বর প্রশ্ন অনেকদিন তো চলেছে, আর কতদিন চলবে, এখন কি রাখা ঠিক হবে। এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে কাজ করে। ইয়েস অর নো, ঠিক বলছি? আমাদের মোটামুটি সবারই এই কোশ্চেন রয়েছে। তাহলে কোম্পানিটা কতদিন চলবে, আশা করি গুড মর্নিং এর মধ্যে থেকে আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন না আবার বলবো। কোম্পানি এমডি সাহেব বলছেন যতক্ষণ দুনিয়ার গলিতে আমরা কভারেজ না করছি ততক্ষণ আমাদের দিন হোক বা রাত আমরা গুড মর্নিং বলবো। বুঝতে পারলাম সাবজেক্টটা? এবার আসি একটু হাত তোলার নতুন কতজন আছেন, নতুন যারা আমাদের সঙ্গে যুক্ত নেই। ভেরি গুড, ওয়েলকাম আপনাদের। তো আপনারাও শুনবেন, যারা আমার সঙ্গে যুক্ত আছি তাদেরও কিন্তু কোশ্চেন, যারা বাইরে আমাদের বাইরে আছে তাদের কোশ্চেন না, যারা আমরা কাজ করছি তাদেরও কোশ্চেন। কারণ যদি আমাদের কোশ্চেন না থাকতো তাহলে আজকে এই রাজবাবুর মধ্যে 70,000 প্লাস করতে পারতো। 6 মাস কাজ করছে, 6 মাস না সরি কত, 1 বছর, 1 বছর রাজবাবুর মধ্যে 70,000 প্লাস করতে পারতো। আজকে ফিরোজের মতন একটা ছেলের মতন আমি থাকবো হাঁটছি, সে আজকে কত টাকা রোজগার করছে, ওনার মধ্যে কোনো ভয় নেই, কোশ্চেনে তার মধ্যে ক্লিয়ার। যদি কোশ্চেন আমরা ক্লিয়ার না করতে পারি তাহলে আমরা মাঠে নেমেও আমরা গোল দিতে পারবো না, ঠিক বলছি তো? তাহলে আমাদের কোশ্চেন ক্লিয়ার হতে হবে। তাহলে আমি প্রথমে জানাবো যে কোম্পানি কোথার থেকে এত টাকা দিচ্ছে, ব্যাংক দিতে পারে না। কোশ্চেন এটা ক্লিয়ার করি। আজকে ধরুন সাপোজ এটাকে যদি আমরা সুদ হিসেবে ধরি, সুদ ইন্টারেস্ট, আমি 1 লাখ টাকা রাখলাম, প্রতি মাসে আমি 8,000 টাকা পাচ্ছি, সুদ পাচ্ছি। এটা কিন্তু সুদের কারবার হচ্ছে না, এখানে কোম্পানি সুদের কারবার করে না, টোটাল একটা বিজনেস। সাপোজ আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, কেউ একদিন বলুন ফিরোজ হাত তুলবে, ফিরোজকে দিয়ে বলে আচ্ছা আপনি হাত তুলুন। আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আমি আপনাকে দিলাম, ঠিক আছে? আমার কোম্পানি আপনাকে 8,000 দিচ্ছে, আমি আপনাকে বললাম আমি 1 লাখ টাকা দিচ্ছি, আপনি একটা বিজনেস করুন। আপনার মাথার মধ্যে কোন বিজনেস আছে বলুন? একটা তো বিজনেস আছে 1 লাখ টাকা দিয়ে, জামা কাপড়ের, চায়ের দোকান, শর্টকাটে যে বিজনেসই করা হোক কিন্তু তাতেও ওই 8,000 টাকা আসবে না। হ্যাঁ, প্রতি মাসে যে 8,000 টাকা আসবে সেটা কিন্তু গ্যারান্টি করে। আচ্ছা, এবার আমি আপনাকে চায়ের দোকান বললাম, শর্টকাট, এখানে কোনো অত কিছু মাথা ঘামাতে লাগে না। তাহলে 1 লাখ টাকা চায়ের দোকান ভালো মতন হয়ে যায়। এই চায়ের দোকান চালিয়ে আপনি প্রতিদিন কত টাকা রোজগার করতে পারবেন? মিনিমাম আপনাকে টাকা দেওয়া হবে, সাধারণ ভাবে বলুন, একদম কম করে কত টাকা রোজগার করা যায়? 300 টাকা। তাহলে বলুন 300 টাকা। আপনি বলবেন এর বেশি হয় কি? আর বেশি হয়? কেউ 500 রোজগার করছে, কেউ 1000 রোজগার করে, 4 বছর তো হচ্ছে তো। দাদা কথা ধরলাম 300 টাকা, মাসে কত টাকা হলো? 9,000 টাকা। কোম্পানি দিচ্ছে কিন্তু আপনাকে 8,000 টাকা, খুব বেশি দিচ্ছে? এটা বিজনেস হিসেবে নিতে হবে আপনাকে। কোম্পানি আপনার টাকাটা নিয়ে কোম্পানি কোথায় কাজে লাগাচ্ছে আপনি দেখতে পারবেন। এখানে এমন নয় যে আপনার টাকাটা রেখে কোম্পানি সুদে টাকা খাচ্ছে, আপনাকে তার থেকে সুদ নিয়ে আপনাকে সুদ দিচ্ছে, ওটা সুদ নয়। টোটাল বিজনেস করে, বিজনেস মাইন্ড দিয়ে আপনারা ভাবুন, তাহলে দেখবেন আপনাদের কাছে পুরো সাবজেক্টটা ক্লিয়ার, সাবজেক্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের পেমেন্ট যখন ঢোকে
পেমেন্ট নিয়ে অনেকে কোশ্চেন আছে, কারো 5 তারিখে ঢোকে, কারো 20 তারিখে ঢোকে না? হ্যাঁ, আমাদের কাছে প্রশ্ন আছে, ওর তো 5 তারিখে ঢুকবে, আমার ঢুকবে না কেন? একটা জিনিস দেখুন, মিউচুয়াল ফান্ডের নাম শুনেছেন তো সবাই? মিউচুয়াল ফান্ড কিভাবে টাকা দেয়, এত টাকা ইন্টারেস্ট দেয় কিভাবে? ব্যাংকের থেকে বেশি দেয় তো, সাধারণভাবে ব্যাংকের থেকে বেশি দেয়। ওদের হিস্ট্রি দিয়ে চেক করি কিভাবে দিচ্ছে। আপনার ফান্ডটা, ওনাদের যে গ্রুপ আছে, যে গ্রুপ আপনার ফান্ডটাকে ম্যানেজমেন্ট করছে, বিভিন্ন শেয়ার কিনছে, তার মধ্যে থেকে তো 2টো শেয়ার লস হয়েছে, 8টা শেয়ার লাভ হয়ে প্রফিট হয়ে, প্রফিট থেকে আপনাকে ডিসবার্স দিচ্ছে। একদম সেম একদম পার্ট 2 আমাদের, আমরা ফরেক্স ট্রেনিং করি। কবে 1300 টাকা কাজ দাম করবে আমার জানা নেই, আমি দেখতেও পাবো না তো আমার জীবন, ওরকম হতে পারে তো। সত্তম কেলেঙ্কারি 20 টাকা নেমে গেছিল, আজ পর্যন্ত কোথায় গেছে আমার জানা নেই, 10 বছর হয়ে গেছে। তাহলে ডোমেস্টিকের রিস্ক আছে, আমাদের ফরেক্স ট্রেনিংয়ে কি হয়? ফরেক্স ট্রেনিংয়ে যদি মার্কেট পড়ে যায় তবু আপনার লাভ, যদি মার্কেট উঠে যায় তবু আপনার লাভ, এখানে লস বলে কিছু নেই। কিন্তু যদি আমি আপনি পার্সোনালি করি, ব্যক্তিগতভাবে কেনা আছে করি, করতে পারি, অনেকে করছে, যাদের কাছে নলেজ আছে, ফান্ড আছে, তো প্রচুর ফান্ড লাগে, প্রচুর ফান্ডের প্রয়োজন। কেন? যদি আপনার ফান্ড মার্কেট পড়ে ডাউন হয়ে যায়, তখন আপনার ওই ডাউনটাকে ধরতে গেলে আপনাকে নিচে সাপোর্ট দিতে হবে, ফান্ড সাপোর্ট দিতে হবে। এবং ফরেস্টের মার্কেট 90 দিনের বেশি মার্কেট পড়ে না, ম্যাক্সিমাম 90, 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে মার্কেট উঠে যায়। তাহলে যদি আপনি ফান্ড সাপোর্ট দিতে পারেন, তাহলে পরে আপনার মার্কেট পড়েও লাভ, উঠে গেলেও লাভ। তাহলে কোম্পানি আমাদেরকে এই ট্রেনিং থেকে আমাদের দিচ্ছে, আমরা কোম্পানিকে ফান্ড সাপোর্ট দিচ্ছি। এই ট্রেনিং কিন্তু অনেকে ঘরে বসে করছে, যার যোগ্যতা আছে করছে, কিন্তু আপনারা মার্কেটে খুঁজে পাবেন অনেক লোক এই করে গাড়ি বাড়ি করে নিচ্ছে, কিন্তু আমার আপনার কাছে নলেজ নেই, ফান্ড নেই। তাই আমরা কোনো স্পারের সঙ্গে যুক্ত হয়ে আমরা বেনিফিটটা, আমরা সুবিধাটা নেব। বুঝতে পারছি না? বুঝতে বলবেন, আমরা যখন ফান্ডটা দিচ্ছি, আমাদের ফান্ড, আমাদের 10টা গ্রুপ আছে, এক একটা গ্রুপে 10 থেকে 12 জন করে স্পার্ট থাকে। আমাদের ফান্ডে 10টা গ্রুপে যদি আমি 100 টাকা দিই, তাহলে 10টা গ্রুপে 10 টাকা করে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে আমাদের 10টা স্পার্ট ওই টাকাটাকে মার্কেটে খাটায়। এবার দেখা গেল সারাদিন পর 2 জন লস করেছে, লস হতেই পারে, ওরা তো বড় না যে লাভ করবে সারা জীবন। যখন 2 জন লস করলো বা 3 জন লস করলো, বাকি তো ওরা লাভ করে নিয়ে আসলো, ওই লাভের থেকে আমাকে আপনাকে প্রফিট পুষিয়ে দিচ্ছে, কোম্পানি প্রফিট নিয়ে দিচ্ছে। বুঝতে পারেন জায়গাটা ক্লিয়ার? পরিষ্কার আছে সবার কাছে জায়গাটা? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবারে পেমেন্ট নিয়ে যেটা ডিস্টার্ব হয় আমাদের, 5 তারিখ আর 20 তারিখ কেন? পেমেন্ট দেখুন, ডেট যতক্ষণ ক্লোজ না হচ্ছে ততক্ষণ আপনাকে কিন্তু পেমেন্ট দিতে পারছে না কোম্পানি। আপনার ফান্ডটা এক্স গ্রুপে লাগানো আছে, রাজাবাবুর ফান্ডটা ওয়াই গ্রুপের মধ্যে লাগানো আছে, তাহলে এক্স গ্রুপ ক্লোজ করেছে, আপনার পেমেন্টটা 5 তারিখ বা 4 তারিখ বা 6 তারিখে পেয়ে যাবেন। ওয়াই গ্রুপ ক্লোজ করতে পারেনি, মার্কেট পড়ে আছে, ক্লোজ করতে পারেনি, ওনার ক্লোজ করতে 10 দিন সময় লেগেছে, তাই ওনার পেমেন্ট আসতে দেরি হচ্ছে। কিন্তু প্রতি মাসেরটা প্রতি মাসে আমরা পেয়ে যাই, কোনোদিন এ মাসে তো আমাসে হয়নি, হয়েছে আমার যারা যুক্ত আছি, কোনোদিন এ মাসে তো আমাসে হয়েছে হয়নি। তা এই হলো টোটাল সাবজেক্ট, এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো মিটিং হয়, জাস্ট আমরা আলোচনা করছি, আলোচনার মধ্যে থেকে আমরা বুঝে নেব আমরা কোথায় আছি আর আগামী দিন কোথায় যাব। বুঝতে পারছি? হ্যাঁ, আপনার কাছে ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এবারে আরো কথা হবে, সব থেকে আমি আগে বলি, এই যে কোম্পানিটা আমরা পেয়েছি, আমরা যারা যুক্ত আছি, আমরা যারা এর সঙ্গে কাজ করছি, এর আগে অনেক নলেজ, আমাদের অভিজ্ঞতা আছে, 2-4টে কোম্পানি করেছি, নলেজ আছে, কিছু আমার মেম্বারদের দেখে নেবো, তাদের কাছে কিছু নলেজ নেবো। সবার আগে জানাবো, এই কোম্পানিটা আমরা যার হাত ধরে পেয়েছি, যিনি না থাকলে কোম্পানিটা পেতাম না, আমি আপনি একজন হতে পারতাম না। তার নাম মিস্টার সুমন মন্ডল, আমার আপনার জোরে হাত পাবে, তার নাম আমরা তাকে সম্বোধনা জানাবো। সম্বোধনা দেবেন সোমা সাহা আর ম্যাডাম প্রীতিলতা ভৌমিক। একটু
যারা ফিল্ডে কাজ করছি তাদের একটু মতামত নেব। আমি দেখে নেব 1 নম্বরে ফিরোজ আলী। আসুন, আপনি সামনে আসুন। ফিরোজ আলী, আমার বাড়ি বারাসাত ময়নাতে। আমি এর আগে খুব সংক্ষিপ্ত ভাবে বলছি, আমি এর আগে অনেক কোম্পানি থেকে কাজ করেছিলাম, কিন্তু কোম্পানিতে আমি সেইভাবে থাকতে পারিনি। এমনকি যে হারে আমাদের কাজ করার সেই হারে আমরা পরিশ্রম পেতাম না, যার ফলে আমরা আমাদের সেরে চলে আসি। কিছুদিন মধ্যে আমাদের সঙ্গে আমাদের সিনিয়র রামকৃষ্ণ স্যারের সঙ্গে আমাদের একটু পরিচয় ছিল, সেই সূত্র ধরেই ওনার হাত ধরে এই কোম্পানিতে আসি। আমি হয়তো প্রথমেই বিশ্বাস করতে পারছিলাম যে আমি এই জায়গায় আসতে পারবো, কখনো নিজেকে ভাবতেই পারিনি। আজকে আমাদের সিনিয়র রামকৃষ্ণ স্যারের মানে সহযোগিতায় আজকে আমি এই জায়গায় এসেছি এবং ভালো পজিশনে আছি। এবং সেই সঙ্গে আমাদের সবসময় তো সব দিক থেকে সাহায্য করে রামকৃষ্ণ স্যার করে, আমাদের সিনিয়র সুমন স্যারও সব দিক থেকে আমাদের সব রকমভাবে সাহায্য করে। এবং আপনারা যদি এই জায়গায় আসেন, আমি 100 বলতে পারি, আপনারা আমার মতো জায়গায় আসতে পারবেন। এবং এই কোম্পানি আজকে ভালো মানে কি 75% এতে পৌঁছে গেছে, আর অল্প কিছু এতে কি আছে যে বড় কোম্পানির সঙ্গে যুক্ত আছে, যেটা আমরা নির্ভরভাবে করতে পারি। আর বেশি কিছু নয়। একটুখানি কথা শুনে বুঝেছেন, অত ভালো বোঝে না, কিন্তু আমরা অনেকে অনেক কিছু বুঝি, অনেক কিছু করতে পারছি না। তো এত কিছু না বুঝে যে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে, তার জন্য ফিরে যাওয়াকে একটা সম্বর্ধনা দেবো। সম্বর্ধনা দেবেন রাজু বেড়া এবং ইনামুল শেখ। ওকে, ঠিক আছে। দেখে নেবো একজনকে যিনি অত ভালো বোঝেন না, কিন্তু খুব সুন্দর কাজ করছেন, ভালো জায়গা পৌঁছেছে। তার নাম সোমা সাহা। আপনি আসুন এবং সোমা সাহাকে সম্বোধনা দেবেন মিস্টার ভৌমিক। আর আপনি আসুন, আপনার নামটা? রুদ্র কুমার পাঞ্জা। জোরে জোরে জোরসে জোরসে হাতটা জোরসে। থ্যাংক ইউ। আমরা দেখে নেবো বিগ লিডার, আমাদের বিগ লিডার 70,000 প্লাস এই মুহূর্তে রাজু বেড়া। রাজু বেড়াকে সম্মাননা দেবেন ফিরোজ আলী এবং দাদা আসুন, দাদার নাম জোরসে তালিয়া, জোরসে তালিয়া, জোরসে জোরসে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং। আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। আমার ইমিডিয়েট সিনিয়র আছেন এবং আরেকজন সিনিয়র আছেন সৌমেনদা এবং রামকৃষ্ণবাবু, ওনাদের সহযোগিতায় আজকে আমি এই জায়গাটায় এসেছি। তবে আমি খুবই গ্রামে থাকি, চাষবাস নিয়ে থাকি, সেখান থেকে আজকে এই জায়গায় আসতে পারবো এটা আমার কাছে স্বপ্ন ছিল। আমার যদি সিনিয়ররা না থাকতো এবং সহযোগিতা না করতো, আজকে এই যে 2-4টে কথা বলছি এটা বলা সম্ভব হতো না। তবে আপনাদের মতোই আমিও এখানে শুনতে এসেছি, শিখতে এসেছি।